ভাই প্রশ্ন করেছেন, মুসল্লিরা যদি ইমামকে বেতন না দিয়ে নামাজ আদায় করেন তাহলে তাদের নামাজে কোনো ক্ষতি হবে কিনা। ডিজে গান ব্যতীত বিয়ে হয় না, অথচ এটা শরীয়ত গর্হিত কাজ। এতে এলাকার ইমাম সহ কেউ তাদেরকে বাধা দেয় না। ভয়ের কারণে আপনার মতামত জানতে চাই। এই বাজারে সারাদিন কয়েকটি দোকানে ডিজে গান বেজে থাকে, এতে বাজার কমিটির কি পদক্ষেপ নেওয়া উচিত? কেউ যদি ফজরের সুন্নত জামাতের আগে পড়তে না পারে কখন পড়বে? এক ভাই প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ জিকির করার বিধান কি? ইসলামী রীতি অনুযায়ী যুদ্ধবন্দীদের দাস এবং দাসী করে রাখার কি কোনো বৈধতা আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এশার উজু দিয়ে 40 বছর ফরজ পড়েছেন, কথাটি কি সঠিক? সূরা আন-নেসা আয়াত 58। এ একটি ভোট সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন, ভোট একটি আমানত। হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ জামানায় 73টি দল হবে। তারা কি বর্তমান সমাজে বিদ্যমান আছে, নাকি তারা শিয়া, সুন্নি, খারিজি, রাফিজি ইত্যাদি দল অন্তর্ভুক্ত? এক ব্যক্তি বড় জমায়েতের মধ্যখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, এমত অবস্থায় অজু টুটে গেল, এখন বের হবার কোনো কায়দা নাই, সে কি করবে? ভাই প্রশ্ন করেছেন, মুসল্লিরা যদি ইমামকে বেতন না দিয়ে নামাজ আদায় করেন তাহলে তাদের নামাজে কোনো ক্ষতি হবে কিনা। না, নামাজে ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবকে যদি বেতন না দেন, এটার জন্য ঠকানোর কারণে আলাদা গুনাহ হবে। আমাদের সমাজে মনে করা হয় ডিজে গান ব্যতীত বিয়ে হয় না, অথচ এটা শরীয়ত গর্হিত কাজ। এতে এলাকার ইমাম সহ কেউ তাদেরকে বাধা দেয় না। ভয়ের কারণে আপনার মতামত জানতে চাই। গান বাদ্য সর্বান্তকরণে হারাম। গানের পক্ষে কোনো দলিল নাই, বিপক্ষে শত শত দলিল। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম আলুসি সহ 27 জন মুফাসসির একমত। লাহওয়াল হাদিস বলতে আল্লাহ তাআলা গান বাদ্যের কথা বলেছেন, সেজন্য গান বাদ্য হারাম। অসংখ্য হাদিসও আছে। চারো মাযহাবের ইমামগণ একমত, কেউ যদি গান বাদ্যকে হালাল মনে করে সে কাফের হয়ে যাবে। কারণ মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, কোন হালালকে, হারামকে হালাল মনে করা কুফরি। আর লাগবে? এই বাজারে সারাদিন কয়েকটি দোকানে ডিজে গান বেজে থাকে, এতে বাজার কমিটির কি পদক্ষেপ নেওয়া উচিত? বাজার কমিটির উচিত তাদেরকে নসিহত করা, বুঝানো, আলেম ওলামার মাধ্যমে তাদেরকে বুঝানো যে গান বাদ্য হারাম কাজ। তুমি একা হারাম করছো না, ডিজের কারণে অসংখ্য নেককার মুসল্লি, যেহেতু বাজারে মসজিদ আছে, নামাজিদেরও কষ্ট হয়, কানে কতক্ষণ তারা তুলা দিয়ে রাখবে। তোমার গুনার দ্বারা তুমি গুনাহগার হচ্ছ, পাশাপাশি অন্য নেককার ইমানদার যারা গান শুনতে পছন্দ করে না তাদেরকে কষ্ট দিচ্ছ। এই জন্য তোমার গুনার পরিমাণ অনেক বেড়ে যাবে, ব্যবসার ক্ষতি হতে পারে, আখেরাতের ক্ষতি তো হবেই। তাকে নসিহতের মাধ্যমে তার কল্যাণ কামনা করে তাকে ভালো করা যায় কিনা চেষ্টা করবে। নির্বাচনী প্রচারণার নামে ডিজে গানের সুরে জোরালো আওয়াজে ইমানদারদেরকে কষ্ট দেওয়া কতটুকু গর্হিত কাজ? আমি তো আগেই বলেছি, আমি ইলেকশনই বিশ্বাস করি না, আমি খেলাফতে বিশ্বাসী। খেলাফত মানে সিলেকশন, ডেমোক্রেসি মানে ইলেকশন, সম্পূর্ণ বিপরীত। কেউ যদি ফজরের সুন্নত জামাতের আগে পড়তে না পারে কখন পড়বে? সূর্য উদিত হবার পরে, যখন নামাজ পড়া জায়েজ, মাকরু ওয়াক্ত চলে যায়, হারাম ওয়াক্ত চলে যায়, তখন সে 2 রাকাত কাজা হিসেবে আদায় করবে। এক ভাই প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ জিকির করার বিধান কি? সুন্নতের খেলাফ। কারণ সুন্নত হচ্ছে সম্পূর্ণ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ পুরা আয়াত বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পুরা কালেমার কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর হাবিব বলেছেন, কাথিরু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পুরা কালেমা পড়া, সেখানে বাড়ানো কমানো আপনার পক্ষ থেকে এটা বেদাত বলে গণ্য হবে। তবে তরিকত তাসাউফ চর্চা করতে যে
কামেল মাশায়েখগণ, চিশতিয়া তরিকার মাশায়েখগণ ইল্লাল্লাহ জিকির করাতেন। এটা অনেকে না বুঝে শুধু ইল্লাল্লাহ জিকির করে। জিকিরের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে রাফ আর একটা খাবস। তো চিশতিয়া তরিকার মাশায়েখগণ যখন জিকির করাতেন, হ্যাঁ, মুরিদ যখন বায়াত নিত চিশতিয়া তরিকায়, সুলুকের পথে চলতে চলতে তারা যখন মুরাদ হতেন, মুরাদ হয়ে গেলে এই তার আলা এক, এই যে আপনার দেহ, এটার অস্তিত্ব বিলীন হয়ে যেত তাদের কাছে, রুহের শক্তি বেড়ে যেত। তখন তারা ইল্লাল্লাহ জিকির করতেন, লা ইলাহাটা মনে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এটার প্রমাণ দিতেন তারা যে আমার অস্তিত্ব বলতে কিছু নাই, সব জায়গায় শুধুই আল্লাহ। সেটা তরিকতের একটা মাকামে যে আপনি করতে পারেন, কিন্তু সেই জিকিরটা আমভাবে চালু করাটা উচিত নয়। ইসলামী রীতি অনুযায়ী যুদ্ধবন্দীদের দাস এবং দাসী করে রাখার কি কোনো বৈধতা আছে? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং প্রশ্নটি নাস্তিকদের পক্ষ থেকে আমাকে অনেকবার করা হয়েছে এবং আমি তাদের জবাব দিয়েছি। দাস প্রথা, ইসলাম এটাকে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। আবার হারাম করে নাই, অনুমোদন রাখছে, বুঝেন নাই? অথচ অ্যারিস্টটল তার বইতে লিখেছে দাস দাসী তৈরি করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষের গোলামি করার জন্য। অথচ অ্যারিস্টটলকে বলা হয় গণতন্ত্রের জনক, কি বলা হয়? ফাদার অফ সায়েন্সও বলা হয়, ফাদার অফ ডেমোক্রেসিও বলা হয়। অর্থাৎ সে প্রথম গণতন্ত্রের উপর বই লিখেছে অ্যারিস্টটল, ওটার নাম ছিল দ্য পলিটিক্স, কি নাম? বিস্তারিত। তার আগে লিখেছে প্লেটো, কে লিখেছে? প্লেটো লিখেছে দ্য রিপাবলিকান। কথা বুঝতে পারছেন? রিপাবলিকান এবং পলিটিক্স, এই দুইটা বই লিখেছে, একটা প্লেটো, একটা অ্যারিস্টটল। কথা বুঝতে পারছেন? এবং এর মাধ্যমে পরবর্তীতে গণতন্ত্র সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়েছে। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তারা এটাকে আধুনিক রূপ দিয়েছে। সেই গণতন্ত্র যে শিখালো, সেই বলেছে দাস দাসী এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত মানুষের গোলামি করার জন্য। ইসলাম দাস দাসীর প্রথাকে উৎসাহ দেয় নাই, নিরুৎসাহিত করেছে। যেমন মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি দিনের বেলা রোজা রেখে স্ত্রীর কাছে একান্তে মিলেছি। আল্লাহর হাবিব বলেছেন তুমি গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেছেন আমার গোলাম নাই। আল্লাহর হাবিব বলেছেন হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি 2 মাস রোজা রাখতে পারবে? সাহাবী বললেন তাও পারবো না। আল্লাহর হাবিব বলেছেন হাল তাস্তাতিউ আন তাসুমা আন তুতইমা 60 মিসকিনা, তুমি কি 60 জন ফকির খাওয়াতে পারবে? সে বলেছে তাও পারবো না। এমন সময় আল্লাহর হাবিবের কাছে খেজুর আসলো। আল্লাহর হাবিব বললেন খেজুরগুলো নিয়ে যাও, তোমার চেয়ে গরিবকে দিয়ে দাও, তোমার রোজার কাফারা। সাহাবী বলেন হুজুর, মদিনাতুল মুনাওয়ারায় আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন যাও, খেজুর নিয়ে বাড়ি যাও, পরিবার পরিজন নিয়ে গ্রহণ করো। কিন্তু রোজার কাফারার পানিশমেন্টে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম পানিশমেন্ট কি দিলেন? গোলাম আজাদ। তাহলে বোঝা যায় দাস দাসী প্রথাকে ইসলাম সমর্থন দিলেও উৎসাহ দেয় না, কি করছে? আজাদ করো, নিরুৎসাহের করা হয়েছে। এখন প্রশ্ন আসে যে তাইলে দাস দাসী অনুমোদন দিল কেন? ইসলাম হারাম করে দিত না। ইসলাম ক্ষণস্থায়ী সময়ের জন্য নয়। দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে 1500 বছর আগে, আর সেই দিন ইসলাম কিয়ামত তক যত মানুষ আসবে তাদের জন্য। সেজন্য কিয়ামত পর্যন্ত মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক যত সমস্যা হবে তার সমাধান আল্লাহ দিয়ে রাখছেন কোরআন শরীফে। এখন যুদ্ধবন্দীরা যেন অন্যায়ভাবে নিহত না হয়, তারা যেন মুক্তভাবে বাতাস নিয়ে আল্লাহর আকাশের নিচে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে, সেই জন্যই দাস দাসী প্রথাকে ইসলাম রহিত করে নাই, নিরুৎসাহিত করে অনুমোদন দিয়ে রাখছে। ব্যাখ্যা না করলে বুঝবেন না। বর্তমান আধুনিক রাষ্ট্রে যুদ্ধবন্দীদের কি করা হয় বলেন আপনারা? যারা যুদ্ধে হেরে যায় সৈন্যদের যুদ্ধবন্দী বলা হয় না? কি করে তাদেরকে? হত্যা। কত আবু গারিব কারাগারে হাজার হাজার মুসলমানকে আমেরিকা বন্দী করে হত্যা করেছে, আর যাদেরকে বন্দী করে রেখেছে এখনো বন্দী আছে, ঠিক কিনা? দাস দাসী নাম দেয় নাই, বন্দী নামে আটকায় রাখছে। এই ক্ষেত্রে ইসলাম মানবতার উদার পরিচয় দিয়েছে। অর্থাৎ যুদ্ধবন্দীকে হত্যা করার দরকার নাই, তাকে বরং দাস দাসী হিসেবে রেখে দাও।
এতে কি হবে? সে আর বন্দিও রইল না, মারাও গেল না, বরং দাস দাসী হিসেবে সে পৃথিবীতে যতদিন আল্লাহ তাকে হায়াত দেন ততদিন সে বেঁচে থাকতে পারবে। 3, সেই দাস দাসী রাখার আবার ইসলাম শর্ত দিয়েছে। দাস দাসী প্রথাকে ইসলাম অনুমোদন দিয়ে শর্ত দিয়েছে, দাস দাসীকে নামে দাস দাসী হলেও তাদেরকে ভাই বোন হিসেবে রাখতে হবে। কি হিসেবে? সহিহ বুখারীর হাদিস, এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খোঁটা দিল তার মাকে নিয়ে। কথা বুঝেন না? হযরত বেলালকে বলছে, ইয়া ইবনা সাউদা, হে কালো মহিলার ছেলে। হযরত বেলালও ছিলেন আফ্রিকান, হাবাসি, কালো, তো তার মাও তো ছিল কালো। কথা বলেন। এক ব্যক্তি খোঁটা দিছে, ইয়া ইবনা সাউদা, হে কালো মহিলার ছেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগ করলেন সেই সাহাবীর সাথে, বললেন যে তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু এখনো জাহিলি যুগের আচরণ তোমার চরিত্র থেকে সরে না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের দাস দাসী তোমাদের ভাই বোনের মতো। তোমাদের দাস দাসী তোমাদের ভাই, তোমাদের গোলাম দাস কৃতদাস, তোমাদের কৃতদাস তোমাদের ভাই, তোমাদের কি? অর্থাৎ দাস দাসী প্রথা কি ইসলাম নিষিদ্ধ করে নাই, অনুমোদন রাখছে কেন? আবার দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ বেড়ে গেলে যুদ্ধবন্দীদেরকে হত্যাও করা লাগবে না, তাদেরকে কারাগারে বন্দীও রাখতে হবে না, বরং দাস দাসী হিসেবে তাদের বেঁচে থাকার অধিকারটা ইসলাম দিয়ে রাখছে। কথা বুঝেন? অথচ দাস দাসী দাস প্রথার বিরোধিতা যারা করে, সে আধুনিক রাষ্ট্রের দাবিদার যারা, আমেরিকা যুদ্ধবন্দীদেরকে হত্যা করে কিংবা আবু গারিব কারাগারে বন্দী করে রাখে। তাহলে উদারতা কে দেখালো? পশ্চিমারা না ইসলাম? উদারতা, মহানুভবতা, মানবতা কারা শিখিয়েছে? পশ্চিমারা না দিন ইসলাম? 3, এখন দাস দাসী যদি আপনাকে রাখতে হয়, একে তো নিরুৎসাহিত করা হয়েছে, দ্বিতীয় যদি রাখতেই হয় ভাই বোন হিসেবে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরজ করে দিয়েছেন, তুমি যা খাবে তোমার দাস দাসীকে তাই খাওয়াবে, তুমি যা পরিধান করবে তাদেরকে তাই পড়তে দিবে। এখন ইসলামেরটা সবচেয়ে সুন্দর না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখেছেন, কথাটি কতটুকু সঠিক ঐতিহাসিকগণ এটা বলেন। আর আবু হানিফারটা তো ফতোয়া স্বামীর মুকদ্দমাতে এসেছে 48 পৃষ্ঠায়, যেটা দুররে মুখতার ইমাম হাসকাফি উল্লেখ করেছেন। আবু হানিফারটা, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন স্বপ্নে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এশার ওযু দিয়ে 40 বছর ফরজ পড়েছেন, কথাটি কি সঠিক? এই কথাটিও ফতোয়া স্বামীর মুকদ্দমায় এসেছে, দুররে মুখতারের মুকদ্দমায় এবং রাদ্দুল মুখতারের মুকদ্দমায়। আর দুররে মুখতার ইমাম হাসকাফি এই তথ্যটি উল্লেখ করেছেন। আল্লাহর ওলি, এত বড় বড় ইমাম আজম, বুজুর্গ ব্যক্তি, যিনি সারা জীবনে কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন, তো তার তো 40 বছর রাত জাগা স্বাভাবিক ব্যাপার। কথা বুঝলেন? বলবে তো ওনার বাচ্চা কাচ্চা কেমনে হয়েছে, আল্লাহ কি ফরজ করছেন শুধু রাতে, না দিনেও সুযোগ আছে? এগুলো লামাযহাবীদের কথা, আপনারা বিভ্রান্ত হবেন না। সূরা আন-নিসা আয়াত 58, এ একটি ভোট সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন, ভোট একটি আমানত। সূরা নিসাতে আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবে। এই দিয়ে অনেকে বুঝাইতে চায় যোগ্য প্রার্থীকে ভোট দিতে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইলেকশনের স্বীকৃতি দেন নাই, সিলেকশনের স্বীকৃতি দিয়েছেন। সেটা হচ্ছে খেলাফত, ঠিক কিনা? তবে আপনি যদি জিজ্ঞেস করেন কি ধরনের প্রার্থীকে আমরা ভোট দিব, কথা বুঝতে পারছেন? আপনাকে দেখতে হবে অপেক্ষাকৃত প্রার্থী যিনি, সকল প্রার্থীর মধ্যে যিনি নামাজি, যিনি ইসলামের পক্ষে থাকেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেন, ওয়াজ মাহফিলের পৃষ্ঠপোষকতা করেন, সত্য কথা বলেন, বিচার আচারে ঘুষ খায় না, দুর্নীতি করে না, এবং মাজলুমের পক্ষ নেয়, জালেমের পক্ষ নেয় না, এরকম লোককেই তো ভোট দেওয়া উচিত।
ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, তখন দেখা যায় দোয়াতে গেলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া হয়, তখন এ সময় কি করতে হবে? না, আপনাকে বলা হয় নাই যে ফরজ নামাজের পর সাথে সাথে সুন্নতে মুআক্কাদা পড়বেন, বরং হাদিসে নিষেধ আসছে। এক সাহাবী হযরত ওমরের যুগে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরজের সাথে সাথে সুন্নত শুরু করছে। হযরত ওমর তাকে তাম্বি করছেন যে তুমি ফরজ আর সুন্নতকে মিলায় ফেলছো, কিছুটা ফাসেলা করা উচিত। ফরজ আর সুন্নতের মাঝখানে কিছুটা ফাসেলা করতে গেলে তো দোয়াই করতে হয়। জঙ্গি কোন মুসলিম কারো দ্বারা প্ররোচিত হয়ে অজ্ঞতাবশত ইকামতে দ্বীনের উপর আমল করতে গিয়ে আইএস এর মতো জঙ্গি সংগঠনের সাথে যোগ দেয় এবং সেখানে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কি শাহাদাতে মৃত্যু হবে? আইএস একটা সন্ত্রাসী সংগঠন, এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। আল কায়েদা এবং তালেবান তাদের উদ্দেশ্য ভিন্ন, আইএস এর উদ্দেশ্য ভিন্ন। তাদের উদ্দেশ্য খেলাফত কায়েম, আর আইএস এর উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা। তাদের সাথে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক নাই আইএস এর সাথে, মনে থাকবে। আর বিভ্রান্ত হয়ে কেউ আইএস এ যে যদি মৃত্যুবরণ করে, সে শহীদ হবে কিনা এটা একটা প্রশ্ন। হ্যাঁ, সে যদি ইমানদার অবস্থায় ভুল বুঝে ভুলে তাদের সাথে জড়িত হয়ে মারা যায়, হতে পারে যে আল্লাহ তাকে মাফ করে শাহাদাত দিতেও পারে। মানুষ সৃষ্টির পূর্বে রূহ সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা ভ্রূণ নষ্ট করে ফেলে, কেউ 1 মাস, কেউ 2 মাস, 3 মাসের মধ্যে, এসব রূহ কি আবার পৃথিবীতে অন্যের ভ্রূণে দেওয়া হবে, নাকি এসব রূহ মৃত বলে ঘোষণা করা হবে? দেখুন, সেই রূহ, যেটা রূহ তৈরি হয়েছে যার, তার ভ্রূণ নষ্ট করাই সম্ভব হবে না, বরং সে পৃথিবীতে মানুষ হিসেবে আসবে। হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ জামানায় 73টি দল হবে। তারা কি বর্তমান সমাজে বিদ্যমান আছে, নাকি তারা শিয়া, সুন্নি, খারিজি, রাফিজি ইত্যাদি দল অন্তর্ভুক্ত? প্রথম পৃথিবীতে 6টা বাতিল মতবাদ তৈরি হয়েছে। কয়টা? এটা হচ্ছে মুতাজিলা, খারিজি, রাফিজি, কদরিয়া, জবরিয়া, জাহমিয়া। কয়টা? প্রত্যেকটা আবার 12টা ভাগ হয়েছে। এই 6 12 72 ফেরকা, বুঝলেন? যা দেখেন শিয়া, খারিজি, মুতাজিলা সব ওই 72 ফেরকারই অনুসারী। তবে আমি অ্যানালাইসিস করে দেখেছি, দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে 72 ফেরকার লোকই আছে। এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চাই কলব বুকে না মাথায়? কোন কোন হুজুর বলে কলব মাথায়। যারা বলে কলব মাথায়, ওদের মাথা খারাপ। কলব হচ্ছে বুকে, এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কোরআন শরীফে সাদরুন অর্থ বুক, এটার বহুবচন কি? সুদূর। আর রাসুন অর্থ মাথা, এটার বহুবচন রুউস। আল্লাহ যদি এইটা বলতেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফির রুউস, তাহলে আমরা বলতাম কলব মাথায়। আল্লাহ কোরআন শরীফে বলেই দিচ্ছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারা বাইরের চোখে অন্ধ না, তাদের অন্তরে, বুকের ভিতর যে চোখ আছে, সেই চোখে তারা অন্ধ। তা আল্লাহ তো বলেই দিচ্ছেন কুলুব, এটার অবস্থান কোথায়? অন্তর, হার্ট। আবার দেখেন, প্র্যাকটিক্যাল আপনি প্রমাণ পাবেন। আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে হাত দেন, দেখবেন ধিক ধিক করছে। হার্ট। হার্ট 2টা কাজ করে, একটা সিস্টোলিক আর একটা ডায়াস্টোলিক। কয়টা কাজ করে? রক্ত সম্প্রচারণ, সংকোচন। এই ডিস্টোলিক এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এই সংকোচন সম্প্রসারণের কারণে হার্টের একটা আওয়াজ আছে। কি আছে? হার্টের আওয়াজ। আপনারা পান কি? ধুক ধুক। বিজ্ঞান এটার একটা নাম দিছে লাভ ডাব। সায়েন্স কি নাম দিছে? মেডিকেল সায়েন্স লাভ ডাব। লাভ ডাব। আমি বলি না, বিজ্ঞান একটু ভুল শুনছে। অন্তর যে আওয়াজ এটা বলে রাব রাব। কথা বুঝতে পারছেন? আওয়াজ পান কিনা আপনারা? আওয়াজটা কি মাথায় পান না এখানে? তো যেসব বক্তারা বলে কলব মাথায়, এদের মাথা খারাপ হয়েছে।
দেশে নিজস্ব ভাষায় জুমার খুতবা দিতে হবে, আরবি ভাষায় খুতবা দেওয়া নাকি বেদাত। না না, এটা পথভ্রষ্ট গুমরাহদের কথা, খুতবা আরবিতেই হবে। কেন প্রশ্ন আসে না? জোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত ফরজ? বাকি দুই গেল কই? ওই 2 রাকাতের কায়েমে মাকাম হচ্ছে খুতবা। 2 রাকাতের কায়েম মাকাম কি? এই জন্য জুমার খুতবা ওযু অবস্থায় দিতে হয়। কি অবস্থায়? আর এটা জুমার 4 রাকাত জোহর ছিল, 2 রাকাত জুমা, 2 রাকাতের কায়েম মাকাম হচ্ছে খুতবা। এবং এটা জুমার নামাজের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে ফিকহের কিতাবে। সেটা ইবাদত, সেটা কোনো অবস্থায় বাংলায় চলবে না। বাংলা আলাদা বক্তব্য দিয়ে খুতবাটা বোঝানো যাবে, কিন্তু মূল খুতবাটা বাংলায় চলবে না, আরবিতেই দিতে হবে। 2, খুতবা হচ্ছে শিআরে ইসলাম, ইসলামের একটা নিদর্শন। এবং 1500 বছর আগ থেকে খুতবা আরবিতে হওয়ার প্রচলন চলে এসেছে। এটা তাওয়ারুস। এটা কি? পরিষ্কার ফাতোয়ার কিতাবে এসেছে তাওয়ারুস, উম্মতের তাওয়ারুস অনুসরণ করা ওয়াজিব। তো যেহেতু 1500 বছর আগ থেকে খুতবা আরবিতে হয়ে এসেছে, এখন বাংলায় দেওয়া বা অন্য ভাষায় দেওয়ার কোনো সুযোগ নাই। তাওয়ারুসের অনুসরণ করতে যে খুতবা অবশ্যই আরবিতে দেওয়া ওয়াজিব, যদিও খুতবাটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু আরবিতে দেওয়াটা কি হবে? ওয়াজিব হবে। কথা বুঝতে পারছেন? বিয়ে, আকিকা, খতনা সহ ধর্মীয় অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে টাকা আদায় করা বৈধ কি? দেখুন, উদ্দেশ্যমূলকভাবে যদি বিষয়টা এমন হয় যে আপনি গেলেন, হাতে কিছু না, আপনাকে খেতে বসতে না দেয়, তাহলে বোঝা গেল উদ্দেশ্য আছে। আর টেবিল একটা যদি এমনি সাজায় রাখে, যে আনলো দিল, যে আনলো না এমনি খেলো, তাহলে তো সমস্যা নেই। ঠিক কিনা? অনেক প্রশ্ন। রসুল কতজন ছিলেন? 4 জন না 313 জন? হাদিস এসছে 313, এবং বলা হয়েছে জাম্মুন কাফির। আরশে আজিম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতুল ফেরদৌস, রওজা মুবারকের সোজা উপরে না কাবা শরীফের সোজা উপরে? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের সোজা বরাবর উপরে আরশুর রহমান। কওমা, সময় হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহে, এবং জলসার সময় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়াটা কি? যদি আপনি তাহাজ্জুদ বা নফল নামাজ পড়েন, এই দোয়াগুলো পড়া অনেক সওয়াব। তবে যেহেতু রুকু থেকে উঠার পর সাথে সাথে আপনি যদি চলে যান সাজদায়, আপনি নামাজের নিয়ম ভঙ্গের কারণে ওয়াজিব তরক হবে। অন্তত 1 তাসবিহ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেজন্য 1 তাসবিহ চুপচাপ না দাঁড়িয়ে থেকে দোয়াটা পড়ে নিলেন। ঠিক 2 সাজদার মাঝখানে আপনাকে 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। তখন চুপচাপ না থেকে আপনি দোয়াটা পড়ে নিলেন, এটি ভালো না? না, এটা মুক্তাবিহি কওল না। যদি 3 তাসবিহর বেশি সময় লাগে পড়তে, তাইলে সমস্যা হবে, মাকরু হবে। জি, ওটাও ফাসাদ হবে না, মাকরু লাজিম হবে। আর যদি 1 তাসবিহ পরিমাণ সময় দ্রুত পড়ে ফেলে, তাহলে সমস্যা নেই। মৃত ব্যক্তির পক্ষে নামাজের কাফারা লাগবে কি? যদি মৃত ব্যক্তি দেখা যায় শেষ সময় অনেক নামাজ তার কাজা হয়ে গেছে, প্রতি ওয়াক্তের জন্য তাকে 15 গম ধরে কাফারা দিতে হবে 1 ওয়াক্তের জন্য। তো প্রতিদিনের জন্য মুমূর্ষু ব্যক্তি মনে করেন 1 সপ্তাহ নামাজ পড়ে নাই, প্রতিদিনের জন্য 6 ওয়াক্ত নামাজের হিসাব ধরবেন ওয়েতের সহ 15 গম। তো এখন 15 গমের দাম কত হয়? 70 টাকা মনে হয়। জি 70। তাহলে আপনি 6 7 42, 420 টাকা করে এক দিন ধরতে পারেন। আছে দলিল থাকার কিভাবে কাফারা দিয়ে দেওয়া উচিত। তবে যদি আল্লাহ মাফ করে, হ্যাঁ দলিল দিচ্ছি আপনাকে, শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকিল্লাহ, সুনান তিরমিজির হাদিস, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আর তোমার দ্বারা যদি কোনো গুনার কাজ হয়ে যায়, তো তুমি নেক আমল করো। নেক আমল তখন গুনাহকে সরায় দিবে। এই দৃষ্টিকোণ থেকে অনেক
উলামায়ে কেরাম বলেন মৃত ব্যক্তির জন্য যদি নামাজ পড়ে নাই তার হিসাব তো আল্লাহ নিবেন, তাকে মাফ করাবার ক্ষমতা তো আমাদের নাই, কিন্তু কাফারা যদি দেওয়া হয় হতে পারে এই সৎকার কারণে আল্লাহ তাকে মাফ করতে পারে। জি, কঠোর পরিশ্রমকারী রোজা রাখা লাগবে কিনা? অবশ্যই। প্রচন্ড পরিশ্রম করেন, যাই করেন আপনি, আপনাকে রোজা রাখতেই হবে, এটার কোনো মাফ নাই। যদি আপনি এমন অসুস্থ হন যে রেজিস্টার ডাক্তার আপনাকে বলল যে আপনি রোজা রাখলে মারা যাবেন, সেই অবস্থায় আপনি রোজা রাখবেন না। হ্যাঁ, আরেকটা সুযোগ আছে, আপনি শ্রমিক, আপনি চৈত্র মাসে রোজা, ভাদ্র মাসে রোজা, আপনি পরিশ্রম করতে করতে দেখলেন এখন পানি পান না করলে আপনি মারা যাবেন, ওই অবস্থায় হুকুম আছে আপনি রোজা ছেড়ে দিবেন, পরে একটা রোজা কাঁচা করলেই হবে, যদি দেখেন আপনার জীবনটা শঙ্কায় চলে গেছে। কথা বুঝতে পারছেন? এক ব্যক্তি বড় জমায়েতের মধ্যখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, এমত অবস্থায় অজু টুটে গেল, এখন বের হবার কোনো কায়দা নাই, সে কি করবে? সে চুপচাপ দাঁড়ায় থাকবে, নয় বসে থাকবে। নামাজ শেষ, সে বের হয়ে উজু করে তারপর আবার নামাজ পড়বে। কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ফাতাওয়া হচ্ছে যে মান সাল্লাহ বিগাইরি তাহারাতিন তাসাহুলান ফাকাত কাফার, কোন ব্যক্তি যদি তাচ্ছিল্যবশত ওযু ছাড়া নামাজ পড়ে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওযু ছাড়া যদি কোনো ব্যক্তি তাসাহুলান, তাচ্ছিল্যবশত হালকা মনে করে নামাজকে, ওযু ছাড়া নামাজ পড়ে, প্রথম সাজদা দেওয়ার সাথে সাথেই সে কাফের হয়ে যাবে। আর যদি সে লোকলজ্জার ভয়তে এই কাজটা করে তাহলে সে কবিরা গুনাহগার হবে। এই অবস্থায় আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন বেরিয়ে যে ওযু করে আবার আপনার ইমামের সাথে নামাজ শরীক হবেন। কথা যদি না বলেন কারো সাথে, আপনি পরে একা একা পড়লেও জামাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি দেখেন যে না অনেক লোক, তারপরে মানুষ হাসাহাসি করবে, আপনি লজ্জা পাবেন, আপনি চুপচাপ নামাজের শুরুতে বসে থাকবেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে ওযু করে আপনার নামাজটা পড়ে নেবেন, তারপরও ওযু ছাড়া আপনি নামাজ পড়তে